বাবা, আমাদের বৌরানির তো বেশ উন্নতি হয়েছে। পলিটিক্যালি কথা বলছে। কিন্তু প্রশ্নটা হলো টাকাটা নিয়েছো কি নাওনি? এক্স্যাক্টলি। তুমি সেটার উত্তরটা একটু পরিষ্কার করে দাও তো বৌরানি, তারপর না শাস্তির কথাটা ভাবা যাবে। আর পরিষ্কার করে বলার মতো কিছু নেই পিসুমনি, যা বোঝার সেটা তো সবাই বুঝেই গেছে। বিয়ের পর থেকে যা যা ঘটনা ঘটেছে একবার মিলিয়ে দেখো তো, যা যা হয়েছে সবকিছু ওর জন্যই হয়েছে। বিয়ান কনকের কাছ থেকে উত্তর চেয়েছিলেন, তুই একবার এই কথা বলছিস কেন? আমি বলছি কারণ আমার জায়গায় না থাকে তুমি এই ব্যাপারটা বুঝবে না বাবা। কনক যা যা ঘটেছে তার জন্য সবচেয়ে বেশি আমাকে সাফার করতে হয়েছে। তাই তো, সব সময় ঝিলমিলেরই দোষ হয়। এই তো আজকে যা দিদি ভাই, কনকের কথাটা কনককেই বলতে দাও দিদি ভাই প্লিজ। আমি জানি ও কি বলবে, আর তারপর তুই কি বলবি। আমার মা সবসময় একটা কথা বলতেন, বেশি ভালো মানুষই ভালো না। আরেকটা কথাও আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। কনক, কনক মা, এরা তোকে সব কি সব বলছে মা? তুই সত্যি কথাটা বল মা, সত্যি কথাটা বল। ওর কিছু বলার মুখ আছে নাকি গো? তুমি চুপ করো। বল বল মা বল। এতদিন তো আমি চুপ করেই ছিলাম, কিচ্ছুটি বলিনি তোমায়। আমি তো জানি যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো তার আসল রূপটি তুমি সহ্য করতে পারবে না। কনক রে, তুই কি করলি রে কনক, কি করলি তুই? আমরা এবার কাউকে মুখ দেখাবো কি করে বল? মামা, মা, মামা, আমি কিচ্ছু করার নেই রে কনক, আর কিচ্ছু করার নেই। আমি অনেকদিন চুপ করেছিলাম, কিন্তু কি করবো বল? এমন একটা পাপ বেশি দিন ধামা চাপা দিয়ে রাখা যায় না গো। মা, ও মা, মা কেঁদো না, মা কেঁদো না, কেঁদো না। এটা তো মান সম্মানে প্রশ্ন হয়ে গেল রে ঝিলমিল। ওরা কি ভাববে? এটাও তো কম বদনাম নয় রে। ভাববেন কনকটাকে কি শিক্ষা দিয়েছি আমরা। মা, মা আমি এসব বিশ্বাস করি না মা। তুই একবার নিজের মুখে বল যে এসব সত্যি না। সত্যি নয় বললে সত্যিটা কি সেটা তো ওকেই বলতে হবে ধর্মানন্দবাবু। আর আমার মনে হয় সেটা বলার সাহস ওর নেই। সত্যি রোজ রোজ এমন সব ব্যাপার নিয়ে অশান্তি হয় এখানে, সেসব নিয়ে কথা বলতেও তো কেমন। হ্যাঁ, বড় মা তো ঠিকই বলেছে। আর তাছাড়া ব্যাপারটা যখন মিটে গেছে তখন থাক না। আর পরিষ্কার তো বোঝাই গেল কে কি করেছে আর কে করেনি। তোর কতটা ভুল নয় অলি, আসলে তুই তো ছোট আর বড় বৌদির মনটাও খুব নরম। বাট এইসব চিপনেস না আর এই বাড়িতে টলারেট করা যাচ্ছে না। আর সবসময় না সবকিছু ধামাচাপা দেওয়া যায় না। ইনফ্যাক্ট চাপা দিয়ে দিয়ে আজ এই বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে। আমি বলি কি, যখন এত বড় একটা ব্যাপার সবার সামনে এসেই গেছে তখন সেটা সমাধান হওয়া জরুরি নয় কি? সমাধান মানে আপনি কি বলতে চাইছেন? এটাই বলতে চাইছি, কনকের মতো একটা মেয়ে আদৌ এই বাড়ির বৌরানী হওয়ার যোগ্য কিনা সেটা তো জানতে হবে। হ্যাঁ, এখন যদি বরাবরের মতো কেউ এই ব্যাপারটা নিয়ে আর কথা হবে না বলে, ব্যাপারটা এখানে থামিয়ে দেয়,
তাহলে তো আর কিছু করার থাকে না। না শ্রীপর্ণা, তুমি ঠিক বলেছ। সত্যিটা এবারে সত্যি সামনে আসা দরকার, আর সবার জানা দরকার। যা মনে আসে বলে দেয়, একবারও ভাবে না ওর কথাগুলো আমাকে কতটা হার্ট করে, এটুকু বোঝার চেষ্টা করে না। কনককে আমি ভালো না বাসি, ওর প্রতি আমার একটা ডিউটি আছে। ওর তো সত্যি কোনো দোষ নেই। ছোট মা ওকে পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছে, বাড়ির বড় বউ বউরানি করে রেখেছে ওকে। কনকটা এখন শুধু আমার ওয়াইফ নয়, বাড়ির বউও। ও আর 5টা মেয়ের মতো নয়। এত রাগ করি, বকি, খারাপ ব্যবহার করি ওর সাথে, তারপরেও হাসি মুখে সবকিছু মেনে নেয়। আর অদ্ভুত, এই কমাসে ও সবার মনও জয় করে নিয়েছে। কিন্তু ও একটা মস্ত বড় স্টুপিড মেয়ে। তিস্তার বিহেভিয়ার কেমন পিকিউলিয়ার হয়ে যাচ্ছে। ও কেন গেছিল কনকের মামির কাছে? কনকের কোনো বিপদ হবে না তো? আমি তোমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছি, তোমরা সবাই খুব কষ্ট পেয়েছো। আজ আমার জন্য তোমাদের সবার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এই সত্যি কথাগুলো প্রথমে বলে দিলেই এসব কিছুই হতো না। আর হবে না পিসিমণি। এটা 1000 বার শুনেছি কনক, তুমি এ বাড়িতে আসার পর থেকেই। আমি লিখে দিতে পারি আগামীকালে এই ঘটনা আবার ঘটবে। আমি না থাকলে তো আর এসব ঘটার ভয় নেই। এসব আবার নতুন করে কি নাটক শুরু করলি তুই? আমাকে নিয়ে রোজ রোজ ঝামেলা যখন, তখন আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? এই কি কথা কনক? হ্যাঁ, এসব হচ্ছে কথার কথা। এখন চলে যাচ্ছি বললেই আপনারা সকলে মিলে ওকে আটকাবেন, সবকিছু ভুলে একেবারে বুকে টেনে নেবেন। না পিসিমণি, আমি ঠিক করে নিয়েছি। আমি না থাকলে যদি সবাই ভালো থাকে তাহলে সেটাই ভালো। হ্যাঁ রে, এত বড় কথা যে বলে দিলি, কোথায় যাবি রে তুই? আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমার বাড়িতে ঠাঁই হবে না কো তোর। হ্যাঁ, কি বলছো কি তুমি? তোমরা কি সবাই পাগল হয়ে গেলে নাকি? কনক, কি কনক কনক করছো গো? আর একটু হলে তো সবাই তোমাকে চোর ভাবছিল। তুমি চুপ করবে? আমি আমার কথা বলে দিয়েছি, ও বাড়িতে তোর জায়গা নেই গো। যে চুলোয় খুশি যা তুই, সুখে থাকতে ভূতে কিলোচ্ছিল না। এবার দেখি কোথায় তোর ঠাঁই হয়। আর কোথাও না হোক, গঙ্গা তো আছে।
এই বাড়িতে এত কথা কেন বলছো গো? কনকের টাকা ছিল, ফেরত দিয়ে দিচ্ছ। অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন মিসেস গোস্বামী, এবার আমি বলি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।